আসসালামু আলাইকুম রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি জান্টিং দিয়ে মোমবাতিক দেখব। সেজন্য আমাদের প্রয়োজন হবে ফেব্রিক বা কাপড়, জান্টিং, মোম, মাস্কিং টেপ, ফ্রেম। আমি এখানে একটা রেড কালার কাপড় নিয়েছি। ফ্রেমের মধ্যে আমি চারপাশে মাস্কিং লাগিয়ে নিয়েছি ফ্রেম, যার জন্য এই জায়গাটা স্টিকি হয়ে আছে। মোমবাতি করার জন্য আমাদের মোম লাগবে। মোমটা মিক্সিংয়ের যে পদ্ধতি আছে সেটা আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। সেই ভিডিওটি লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মোম মিক্সিংটা দেখাইনি, আমি শুধু মোম জাল করে নিয়েছি। আমি একটু শর্টলি বলে দিচ্ছি। মোমবাতি করার জন্য সাধারণত লাল মোম, সাদা মোম এবং রজন প্রয়োজন হয়। তো এই তিনটা মিক্স করে আমি চুলায় জাল করে লিকুইড করে নিয়েছি। এবার জান্টিংয়ের সাহায্যে আমি মোমটা লাগিয়ে নিচ্ছি কাপড়ে। এটা হচ্ছে আমাদের জান্টিং। মোম লাগানো হয়ে গেলে কাপড়টি আমি 12 ঘন্টার জন্য শুকাতে দিব। মোমটি শুকিয়ে যাওয়ার পরে আমি কাপড়টি পানিতে ভিজিয়ে নিচ্ছি। কাপড়টি ডাই করার জন্য আমি এখানে সালফার কালো রং নিয়েছি। আমি এখানে প্রায় হাফ তোলা সালফার কালো রং মিক্স করে নিয়েছি। সালফার কালার অবশ্যই গরম পানিতে মিক্স করতে হবে, আর মোমের কাজ করার সময় রংটি ঠান্ডা করে তারপরে কাজ করতে হবে। রঙে আমি কাপড়টি 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওয়াশ করে নিচ্ছি। এবার ফুটন্ত গরম পানিতে কিছু সাবান এবং সোডা দিয়ে দিলাম কাপড়টি জাল করার জন্য। আমি কাপড়টির মোম ছাড়িয়ে নিচ্ছি। প্রথমবার সাবান সোডার পানিতে জাল করে নিয়ে তারপরে আবার আমি গরম পানিতে অল্প কিছুক্ষণ রেখে মোমটা ওয়াশ করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে কাপড়টি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। ঠান্ডা হলে তারপরে ওয়াশ করে নিতে হবে। আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট। আমরা আগামীকাল অর্থাৎ 16ই অক্টোবর থেকে একটি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণটি টাইডাই এবং বাটিক নিয়ে হবে। তো কেউ যদি জয়েন করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করুন। সব কিছু ইনফরমেশন দেয়া আছে কোর্স সম্পর্কিত। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আমার পেজে ইনবক্স করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।